সবই পার কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর, দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর। মরার পরে থাকবে শুধু, মরার পরে পাবে শুধু কবরেরই যন্ত্রণা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মাইকম্যান কোন দিকে আছে জি? বেশি ঘোষড়েছ না কেমন কি? যেভাবে আগেরটা ছিল ওইভাবে থাক, বেশি লাড়ালাড়ি করিয়েন না, ঠিক আছে? খালি গলার আওয়াজটা একটু পাতলা থাকবে ব্যাস, খুব লড়াতে হবে না, দরকার নেই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দিন প্রিয় সম্মানীয় আমার স্নেহের কচি কাঁচা ইসলাম দরদি ভাই সকল ও পিছনে বসে থাকারত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন ও হাদিসের দার্স আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে সুন্দর বিছানা ছেড়ে দিয়ে একটি মজলিসে, যেখানে আপনার জীবন ধন্য হবে, কামিয়াব হবে, এমন একটি জায়গায় যিনি আমাদের এনেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আমরা সবাই। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু রাতটা উপরের দিকে যাচ্ছে বুঝলেন, এই জন্য একটু কথা বলবেন, যেমন কথা বলবেন তেমন বক্তার মুখে আপনি মধু জিনিস পাবেন। আবার আলোচনা আবার ওই রকমই, যদি নিশ্চুপ থাকেন বলবো যে আমার বক্তব্য শুনতে ভালো লাগে না, তবে যেখানে চুপ থাকার ওখানে থাকবেন, যেখানে বলার সেখানে বলবেন, তাহলে আমাকেও ভালো লাগবে, আপনাকেও ভালো লাগবে। আর যারা মুখে ভাই কিছু লিয়ে আছেন, কথা কইলে সাবধানে কইন, কার পিছনে যা পড়বে তা মেরে খাবেন, তো যা আছে ওগুলা ফেলে দিয়েন,
একজনা বুঝলেন মৌলবী সাহেব বসে আছে স্টেজে, তো ওকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর লাগাচ্ছে, তো পানলি আছে বুঝলেন, এতটা পান লিয়েছে, আল্লাহ আকবার কো হেজা পিছন দিয়ে পাতাম করে ফেলে দেয়, ই তো এক থাপ্পড় খেলে। তো এইরকম করলে তো হবে না, নিজেকে সজাগ থাকুন। রাত যত গভীর হবে শয়তান তত তাড়না মারবে। চল বিছানার দিকে। তো আমরা কাকে খুশি করার জন্য এসেছি বলেন তো? আল্লাহকে, তাই তো? তা আল্লাহকে যখন খুশি করার জন্য এসেছি, তাহলে আমরা শেষ মুহূর্ত ইনশাআল্লাহ যাবো তো নাকি? আর বেশি লম্বা করব না, কারণ আজকে আমার বাড়ি যাওয়ার টার্গেট খুব, যদিও যেতে পেতাম না, কিন্তু বাড়িতে একটু সমস্যা আছে, ওই জন্য যেতে আমি বাধ্য। অত প্রোগ্রাম আমার আশেপাশে আছে কালকে, তো এখন যেতে হবে বাধ্য, না হলে কাজটা আমার আটকে যাবে, এই জন্য বিধায়। তো আমি আপনাদের সম্মুখে একটি বিষয় তো বলবো, তার আগে আমরা আল্লাহর প্রশংসা করি, আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকে টপিক আলোচ্য বিষয়, আমার একটা নিয়ম আছে, বিষয়ের বাইরে কোনো কথা বলি না, যদি প্রাসঙ্গিক আসে তাহলে বলতে হয়। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কবর। কি বললাম বলেন তো? কবর বিষয়টা মনে হচ্ছে খুবই সহজ, নাকি? খুবই জটিল জায়গা গো, মরার পরে খুবই কঠিন একটা জায়গা। এটা কারা বিশ্বাস নিয়ে আসবে? দেখেন, মানুষ মরতে হবে, এটা সবাই বিশ্বাসী, আস্তিকও বিশ্বাস করে, নাস্তিকও বিশ্বাস করে, মরতে তো হবেই, এটা সবাই একমত। কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন, পরে যে আল্লাহ বলছেন আমার কাছেই ফিরে আসতে হবে, এতে সবাই একমত নাই। নাস্তিকরা বলে, ব্লগার যারা নাস্তিক, যারা আল্লাহকে মানে না, ওরা বলে যে এই সব আল্লাহ ফিল্লা নাই, কবর বলে কিছু না, এগুলা তোমরা বোকা মানুষ বয়ে বেড়াচ্ছো। কে বোকা মোরা দেখো, ভুটের পাবে। প্রকৃত কে বোকা কে চালাক সেদিন বুঝতে হবে। দিল চাহে ইয়া না চাহে জানা পড়েগা। মন আপনার চাক আর না চাক যেতে হবে, কবরে যাওয়া লাগবে, কোনো পথ ঘাট নাই। তুমি হিন্দু হও আর খ্রিস্টান হও আর জৈন নাসারা বৌদ্ধ যে হও না কেন, তোমাকে গড়ে যেতেই হবে। তুমি পুড়ে ছাই হও আর তোমাকে লবণ দিয়ে মাখিয়ে দেখ, আর তোমাকে লম্বা করে সাই করে ভরে দেখ ভেতরে বাক্সবন্দি, এরপরে আল্লাহর কাছে ধরা খেতে হবে। এটা প্রকৃত যারা ইমানদার, যারা আখেরাতে বিশ্বাসী, আমরা ইমানদার, আমরা আল্লাহকে ভয় করি, আখেরাতকে আখেরাত বলে বিশ্বাস করি, তার মানে এই কবর একটা জিন্দেগি, একটা জীবন। দুই একটি কথা বলে আমি মেন পয়েন্টের দিকে চলে যাব। আপনারা আমার কথা বুঝছেন কিনা এই জন্য একটু ধরতে চাচ্ছি। প্রথম কথা হলো, মরার পরে যে প্রথম জায়গাটা হবে ওর নাম কি? জোরে বলতে হবে, ওর নাম কি? কবর। কবরে যেতে হবে, প্রথম মঞ্জিল। কবর যতটা জটিল হবে তার চেয়ে আরো দুটা স্তর আছে, একটা হচ্ছে কিয়ামত। তো কিয়ামত, কবর যত কঠিন হবে কিয়ামতটা তত বেশি আরো কঠিন হবে। কিয়ামতের মাঠ, এই হাসরের মাঠ যত কঠিন হবে তার চেয়ে জাহান্নামটা আরো কঠিন হয়ে পড়বে। তাহলে তো আমাদেরকে প্রথমটা থেকে আগে রেহাই নিতে হবে, কিন্তু রেহাই নাই। আর একটা কথা বলি, ভালো করে শুনেন। বিষয়টা হচ্ছে এটাই যে দুনিয়াতে মানুষ অনেক ডিগ্রি অর্জন করে, দেখবেন মাস্টারের বাড়িতে, ডাক্তারের বাড়িতে অনেক প্রাইজ টাঙিয়ে রেখেছে ঘরেও, দেখবেন এই প্রাইজ ওই প্রাইজ, এত সুন্দর, আল্লাহ কত সুন্দর প্রাইজ পেয়েছে। কামিয়াব, দুনিয়ার ব্যাপারে সে ধন্য হয়ে গেছে, অনেক কিছু অর্জন করেছে, কিন্তু কবরে যদি সে সাকসেস না হয় তাহলে তার দুনিয়া অর্জন করে কোনো লাভ নাই, কিছু লাভ নাই। মানুষ খুব বলে, স্যার আপনি এটা করলেন, আপনি এটা করে নিলেন, কিন্তু প্রথম মঞ্জিল যে কবর, এ কবরে পরিত্রাণ যে পেতে হবে, এতে কি থেকে বাঁচতে হবে, এটা আমাদের ধ্যান ধারণা নেই। তাহলে দুনিয়ায় আপনি কবরে পাস, তো আপনি সব জায়গায় পাস, দুনিয়াও সাকসেস, আখেরাতও সাকসেস। কবরে ফেল, দুনিয়াও ফেল, বাকি যে স্তর সবগুলোই ফেল। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার চলেন আমি মেন জায়গায় চলে যাই। আমরা ছিলাম আলামে আরওয়াতে, তাই তো? আলামে আরওয়াতে ছিলাম, মানে রুহের জগতে আমরা সবাই ছিলাম। ওখান থেকে এসেছি কোথায়?
মায়ের পেটে, তাই তো? ক মাস থেকেছি? 9 মাস 10 দিন। আবার মায়ের পেট থেকে আমরা আসলাম দুনিয়াতে। এই দুনিয়াতে থাকবো, দুনিয়াতে মরে যাব, আবার এই দুনিয়াতে সবকিছু শেষ হবে, আবার শুরু হবে কোথা থেকে? কবর থেকে শুরু হয়ে গেল আবার পরে আখিরাতের জিন্দগিটা। তাহলে কবর কত কঠিন একটি জায়গা। এবার আল্লাহ তাআলা কি বলছেন একটু রাখি। কবরকে বলে আমরা ভুলে গেছি, খালি বলি কবর কবর। হ্যাঁ জি, মানুষকে যখন জানাজা দিতে যাই নামাজ পড়াতে, হায় আল্লাহ কি বলবো, জানাজা নামাজ পড়াতে যখন সব জানাজা পড়তে যেছে, চাচা মূল্য কি আর বন্ধু মূল্য কি আর ভাতিজা মূল্য, তো মরার পরে দেখবেন লোক অনেক সময় গোল করে বসে বসে হবে কেমন বাড়ি করলি, কতালা হইলো, মানে এ দুনিয়াবি গল্প। অথচ লাশটাকে দাফন করছে, একটু ভাবে না ওখানে আমাকে যাওয়া লাগবে, কি হাল হবে। কত হাসি তামাশা যে কবরকে দেখে করে মানুষ। তো ওর মতন বোকা কেউ আছে? ওর মতন বোকা কেউ নাই। কেমন বোকা ওর মতন নেই? দেখেন আপনারা খাসি কুরবানি দেন খুব, এদিকে খাসি কুরবানি হয় বেশি তো নাকি না গরু হয় বেশি? জি, আমাদের মুর্শিদাবাদে খাসিটা বেশি হয়। 25টা খাসি হবে তো 5টা গরু হবে। তো খাসি কুরবানি হয়। তো খাসি যখন কুরবানি দেয় দেখবেন বাগানে, পাড়াতে, ফাঁকা জায়গাতে কুরবানি যখন হয় তখন ওকে লটকে দেয়। তো আর একজনা যে খাসি থাকে ওকে আবার কাঁঠালের পাত দেয়, কাঁঠালের পাত বা আর কিছু ঘাস দেয়, দেখবেন মচ 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 করে খাচ্ছে। কিন্তু মালটা জানে না যে আমাকে এরপরে বিসমিল্লাহ করবে। হ্যাঁ, ওর আগা দিকে ছিলছে আর একটাকে ও মচমচ করে খাচ্ছে। তো আমাদের হালাত হচ্ছে ওটা, একজনকে দাফন করছি তো এদিকে আবার বাড়ির গল্প লাগালছে, আবার বিয়ের গল্প জুড়েছে ওখানে। তো ও জানছে না যে ওখানে আমাকেও যাওয়া লাগবে। তাহলে বলেন তো ছাগল আর আপনার মধ্যে কি পার্থক্য থাকলো? আফসোস আফসোস। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার সম্পদ নিয়ে মোহে পড়ে আছে, এই দুনিয়ার মোহটা আত্মভোলা করে তাকে রেখেছে। আর এই দুনিয়ার মায়া মোহ, এই দুনিয়ার ভোগ ভালোবাসা, এই দুনিয়ার মধ্যে যে আত্মভোলা থেকেছে আখিরাত থেকে, এটা অতক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না, অতক্ষণ পর্যন্ত জানবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তার স্থানটা কবরে গিয়েছে। তার মানে ও যতক্ষণ পর্যন্ত কবরে না ঢুকেছে ততক্ষণ পর্যন্ত ও দুনিয়ার আত্মভোলা হয়ে আছে। মানুষ বলে এই চাই আরো করব, যেদিন কেউ কবরে ঢুকে যাবে সব সমস্ত মাইনাস ভ্যানিশ, আর রাস্তা নেই। একজন খ্রিস্টান, ভালো করে শুনবেন, এ কথা পাবেন না, খ্রিস্টান, যে খ্রিস্টান তার মানে ও মুসলিম নাই। তো খ্রিস্টানের একটা রোগ হয়েছে, কি রোগ জানেন? ও শান্তি পায় না। দিনে কোটি টাকা ইনকাম, দিনে তার কোটি টাকা ইনকাম, মনে তার শান্তি নাই। ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব একটু দেখেন না, বাইবেল খুঁজছি তো আমার রোগ খুঁজে পাচ্ছি না, তো আপনারা বড় বড় সার্জন, তো একবার আমার রোগটা দেখেন না, আমি শান্তি পাই না। আল্লাহ আমাকে কোন দিক দিয়ে অভাব রাখেনি? টাকার অঢেল টাকা, বিবি, ছেলে, সন্তান, বাড়ি, প্রাসাদ, এরোপ্লেন, ঘুরছি নামছি, কিন্তু এরপরও শান্তি পাচ্ছি না। তো কি করা যায়? ডাক্তার চিকিৎসা করছে, কোনো কাজ হয় না, শুধু খালি অশান্তি, ঘুম হয় না, ঘুম তার মোটেই হচ্ছে না। তখন সে কি করলো? সে জানলো পাশের গ্রামে একটা আপনার কিনা এলাকা আছে, যেই এলাকাতে একটা আলেম আছে, মুরব্বি আছে, ওই হুজুর আছে, ওই হুজুরটা নাকি ফুক দেয়, হুজুরটা নাকি কিছু মন্ত্র দেয়, আর ওটা দিলে নাকি অনেক রোগ বিশ্বাস করলে ভালো হয়ে যায়। তো ওর কাছে আমি একটু যাই। যাওয়ার পরে এবার বলছে, হুজুর মৌলভী সাহেব
সাহেব, আমি হচ্ছে আপনার প্রতিবেশী, আপনার কথার ব্যাপারে অনেক কিছু শুনলাম, আপনি নাকি সবাইকে ঝাড়ফুঁক করেন। তো আমি এমন একটা রোগে পড়েছি, এই রোগটা কেউ আমার ভালো করতে পারে না, আমার রোগটাও কেউ ঢুঁড়ে পাচ্ছে না। কি যে রোগ হয়েছে কোনো ডাক্তার খুঁজে পাই না, এত ল্যাবরেটরিতে চেক করলাম, কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না, আমাকে আর ভালো লাগে না, যেন নাকি আমি বেচৈন অবস্থায় রয়েছে। তো আমাকে কিছু টিপ দেওয়া যায় কিনা, আমি এর রোগ থেকে মুক্ত হব কিভাবে? তখন তো আলেমটা বলছে, ও হুজুর বলছেন ভাই আপনি তো খ্রিস্টান মানুষ, তবে আমি আপনাকে বলতে পারি আমাদের ধর্মে একটি গ্রন্থ, আমরা হচ্ছে মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আর আমরা যে বইটা কিতাবটা নিয়ে আমরা চর্চা করি, ওটাকে নিয়ে আমরা বাকি জীবনটাকে গাইডলাইন হিসাবে চলে, যার নাম হচ্ছে কোরআন। এই কোরআনটা আমি আপনাকে উপহার দিলাম, এই কোরআনটা আপনি খুঁজে দেখেন গা বাড়িতে, 1-2 পৃষ্ঠা করে খোঁজেন আর দেখেন আপনার আপনি রোগ খুঁজে পাচ্ছেন কিনা। আমি মনে করি কোরআনে আপনার রোগটা আছে, অতএব আপনি কি করেন, কোরআনটা বাড়ি নিয়ে যান, ইংলিশ অনুবাদটা আপনি নেবেন আর আপনার রোগটা খুঁজতে লাগবে। বাড়ি নিয়ে একটা কোরআন ইংলিশ তর্জমা নিয়ে বাড়ি চলে গেল, বাড়ি নিয়ে যে সূরা বাকারা, আল ইমরান খুলতে 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 মাইদা, নিসা খুলতে খুলতে শেষ পর্যন্ত চলে যাচ্ছে 29 পারা পর্যন্ত গেছে। কপারা গেছে বললাম, কত যে ওর রোগ বেহি করবে, 29 পারা হেঁটে নিলেও, কিন্তু ওর রোগ খুঁজে পায় না। মিটারটা গেছে আরো 100 হয়ে, আলমের উপরে রাখছে যে কি বলবি ভাই, কি দিলে আমাকে, আছে তো অনেক কিছু, তো আমার রোগটা যে খুঁজে পাই না, আমি যে বাঁচবোটা কি করব। তখন ওই লোকটা কি করলে 29 পারা খুঁজার পর এবার মৌলবীর হুজুর কাছে গিয়ে বলছে, মৌলবী সাহেব কি এমন গ্রন্থ দিয়েছেন, এখন পর্যন্ত আমার রোগ আমি খুঁজে পাচ্ছি না। তখন সে বলছে, আপনি কপারা শেষ করলেন? তো বলছে 29 পারা শেষ করলাম, কপারা এখনো তো 1 পারা বাকি আছে, যাও আবার 1 পারাকে আপনি তালাশ করতে থাকুন, দেখেন আপনার রোগটা খুঁজে পান কিনা। তখন সে আবার বাড়ি গেল, বাড়ি গিয়ে সূরা নাবা থেকে আবার স্টার্ট করে দিল, স্টার্ট করতে করতে এই যায় করতে 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 এমন একটা সূরা এসলো, যে সূরাটার নাম আমি আগে পড়েছি, ওই সূরাটা যখনই এসেছে থমকে দাঁড়িয়ে গেছে। আবার বলছে, আমার সঙ্গে বলতে পারেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখনই এই আয়াতটা পড়া, তরজমা কিন্তু ইংলিশে অনুবাদ করে আছে, তরজমাটা আল্লাহুমুত তাকাসুর, যারা প্রাচুর্যতার উপরে, যারা দুনিয়ার মালামাল টাকা পয়সার মধ্যে আত্মভোলা হয়ে আছে, আর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না সে কবরে যাবে ততক্ষণ পর্যন্ত এ থেকে বিমুখ হবে না, এখান থেকে নিস্তার সে পাবে না। যখনই একটা পরে নেওয়া, বাড়িতে খুলছেন, মেয়ে আছে, বিবি আছে, আর সবাই আত্মীয় আছে, আর লোকটা খ্রিস্টান লোকটা চিল্লাতে শুরু করে গেছে, খালি একটা কথা, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। স্ত্রী বলছে, হ্যাঁ গো কি তুমি পেলে? উত্তর দেয় না, খালি বলছে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। বেটি বলছে, আব্বা কি পেলে? বলছে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। শেষমেশ বলছে, পেয়ে গেছি, কি পেয়েছেন? বলছে, আমার মনের অসুখটা আমি এবার পেয়েছি। তার মানে এখানে আল্লাহ বলতে চাচ্ছেন, যারা দুনিয়ার মোহে থাকবে, যারা প্রাচুর্য আপনার টাকা পয়সা নিয়ে যারা প্রতিযোগিতা করবে, তারা কোনোদিন শান্তি পাবে না যতক্ষণ না তারা কবরে ঢুকেছে। যখনই ও কবরে ঢুকে যাবে, কবরে যখন তার পা পড়ে যাবে, সেদিন সে নিস্তার পাবে, তার আগে ও নিস্তার পাবে না। আর যখনই এই কথা খ্রিস্টান লোকটা যখন এই কথাটা শুনলো, সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব কাছে ছুটে গেছে। মৌলভী সাহেব পেয়ে গেছে। কি পেয়েছো? আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখনই পড়া, তখন খ্রিস্টান লোকটা বলছে, হুজুর মৌলভী সাহেব আমি আর থাকবো না, আমি আর খ্রিস্টান ধর্মে নয়, আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই পড়ে নিলেন, আমি ইসলাম পেলাম। তার মানে আমি ভুলের মধ্যে ছিলাম, টাকা
পয়সার পিছনে ছুটেছিলাম, এই জন্য তো আমার শান্তি ছিল না। রাত ঘুমাতে গেলে খালি হিসাব আর হিসাব, এদিকে লাগাই ওইদিকে লাগাই, কিন্তু না, আল্লাহ এত আমাকে দিয়েছেন, এরপর আমি ক্ষান্ত নয়। এই জন্য কবর যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত তার নিস্তার নাই। তার মানে কবর এমন একটি জায়গা বন্ধুরে, এই কবরে সবাইকে যেতে হবে, আর সমস্ত তার আত্মীয়, সমস্ত তার সম্পর্ক, সমস্ত তার চিন্তাকে কেটে দেবে। এর নাম হচ্ছে কবর। আল্লাহ বলছেন কবরে আসতে হবে, আয়। কবর প্রতিদিন 10টা কথা বলে। কবর বলে আমার উপরে খুব নাচছো না, মজা লাগছে, ভেতরে আসো, সব মজা বের করে দেবো। আমার উপরে খুব অহংকার করছো না, অহংকার চুরমার করে দেবো, খালি কবরে ঢুকে দেখো। তুমি কবর চিনো না, আমি মাটি, মাটির উপরে আমাকে খুব খাচ্ছ আর বিবি বাল বাচ্চা নিয়ে খুব আনন্দে আছো না। তুমি আমার উপরে খাচ্ছ, ঢুকে দেখো আমি তোমাকে খাবো। কবর প্রতিদিন এই কথা বলতে থাকে। আচ্ছা, কবর এমন একটি জায়গা, কবরে কেউ বাদ নেই যে কেউ যাবেন। আচ্ছা বলেন, নবী কোনোদিন ছাড় পেয়েছে? যত নবী এসে সব কবরে গেছে। সাহাবী, তাবেঈ, কুখ্যাত হও আর বিখ্যাত হও, আস্তিক হও আর নাস্তিক হও, ভালো হও আর মন্দ হও, তোমাকে কবরে ঢুকতে হবে, কেউ বাদ নেই। এবার প্রশ্ন উঠবে, হ্যাঁ মৌলভী সাহেব আপনি বলছেন সবাইকে কবরে যেতে হবে? হ্যাঁ হাজি, কিছু কিছু লোককে যে বাঘে খেয়ে নিলে তো যে কবর হলো না? হ্যাঁ, অনেকে তো বাঘে খায়, কি খায় না, খেয়ের প্রমাণ আছে বাঘে। ওই জন্য কবরের দ্বিতীয় নাম আছে। কবরের নাম কি? তৃতীয় নাম হচ্ছে বারজাখ। কি বললাম? বারজাখ। কবরের দ্বিতীয় নাম হচ্ছে বারজাখ। বারজাখ মানে মৃত্যুর পরের স্থান, মৃত্যুর পরের স্থানটার নাম হচ্ছে বারজাখ। তার মানে একটা লোককে যদি বাঘে খেয়ে নেয় ওটাই তার কবর হবে, একটা লোককে যদি পুড়িয়ে ছারখার করে দেয় ওটাই তার কবর হবে, যদি একটা লোককে আপনার কিনা পানিতে ভাসিয়ে দেয় আর যদি লোকটাকে না পাওয়া যায় ওটাই তার কবর হবে। তাহলে যে হালাতে মরবে, যে স্থানে থাকুক না কেন, আমরা এটা সম্মানের সঙ্গে আমি তাদেরকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার বাপকে, আমার মাকে আমি সুন্দর করে সইয়ে দিলাম, মানে সম্মান স্বার্থে এটা আমরা করে বিশ্বনবীর তরিকা হিসাবে করি। কিন্তু যে কোনো ধর্মের হোক না কেন, যে স্থানে প্রথম যে স্থানে যেটা আসবে সেটারই নাম হচ্ছে কবর। কবরকে বিশ্বাস করেন তো হাজি? বিশ্বাস করেন? আচ্ছা সবাই বিশ্বাস করেন কি? হাত তুলেন তো। সবাই বিশ্বাস করেন? আল্লাহ, তাহলে তো কাল থেকে বুঝলেন মুনি সাহেব, তাহলে তার শান্তি আর শান্তি নাকি? অত সস্তা? ওপরে বলছি কবর বিশ্বাস করছি, কাজের বেলা জেনেছি, কাজের বেলা জেনে ওটা বলবো, ওটা পেন্ডিং এ আছে, ওটা ব্যাখ্যা করবো আজকে। কাজের বেলা নেই তো কবরে কারো রেহাই নাই, ধরা পেতেই হবে। কবরের কোনো গ্রুপ নেই, জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু কবরে কোনো গ্রুপ আছে? কবরে সবাইকে শুতে হবে, কিন্তু জাহান্নামের গ্রুপ আছে, জান্নাতের গ্রুপ আছে। জাহান্নামে মন্দ লোক যাবে, ভালো লোক যাবে না, আর জান্নাতে ভালো লোক যাবে, মন্দ লোক যাবে না। বন্ধুরে, তার আগে আমি আপনাদেরকে বলে দিই কবর কত কঠিন জায়গা। এই কবরটা কতদিন থাকতে হবে আমাদেরকে, কতদিন ঘুমাতে হবে। আদম আলাইহিস সালাম কখন মরেছে, নূহ আলাইহিস সালাম কখন মরেছে, আর কতদিন বা তারা থাকবে, তবে শেষ যারা মরবে কতদিন থাকবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল কি যখন বলবে ইসরাফিল
ফুকটা দিয়ে দাও। যখনই প্রথম ফুক মারবে, যখনই একটা ফুৎকার শুরু হবে, এই প্রথম ফুৎকারে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে গেল, নাই 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 নাই, কেউ নাই, কিছু নাই, সব রুটির খোলার মতন হয়ে যাবে। রুটির খোলা যেমন প্লেন থাকে, মায়েরা রুটি যখন পাকায়, খোলার উপরে রুটি পাকায়, ওই রকম প্লেন হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ আর কিন্তু বেঁচে নাই। ইল্লা মানশা আল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন তাকে বাঁচিয়ে রাখবেন। এই আয়াতের কিন্তু অনেক বড় একটা লম্বা ঘটনা আছে, নবী মুসাকে কেন্দ্র করে, ওটা বলছি না। তারপরে আল্লাহ বলছেন আর একবার যখন ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার যখন ফুৎকার দেবে, আবার সবাই কবর থেকে উঠতে থাকবে। পিঁপড়া যেমন বাসা থেকে বের হয়, ওই রকম করে সবাই বের হবে, আর সবাই কিয়ামতের দিকে দৌড়বে। তবে এখানে মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন কি, যে প্রথম ফুৎকারটা যে হবে ইসরাফিল দিবে, তো ওই ফুৎকারে আর দ্বিতীয় ফুৎকারের মধ্যখানে একটা ব্যবধান আছে, একটা সময় আছে। ওই সময়টা মুফাসসিরগণ বলছেন 40 বছর। ক বছর বললাম? 40 বছর। তার মানে যে শেষ মরলো ও কতদিন কবরে থাকবে? 40 বছর থাকবে। 40 বছর। আর কেউ তো মরলো না, ওই প্রথম ফুৎকারে তো শেষ মরলো, আর যখন দ্বিতীয় ফুৎকারে উঠবে, তো মধ্যখানে যে ব্যবধান থাকবে এটা হচ্ছে 40 বছর। কিন্তু জাহান্নামে কতদিন থাকবে? আহা, জান্নাতে কতদিন থাকবে? এ তো বললাম খুব দামি কথা আছে এখানে। জাহান্নাম কেমন জায়গা? এখানে ভালো লোককে আল্লাহ দেবে না, ইমানদারকে দেবে না। তার মানে এটা মন্দ মানুষের জন্য জাহান্নাম। জাহান্নাম কেমন জায়গা? বাইনাল মাক্কাতি ওয়াল মাদিনা। বিশ্বনবী বলছেন একটা জাহান্নামের, একটা লোক জাহান্নামের জায়গা বাইনাল মাক্কাতি ওয়াল মাদিনা, মক্কা থেকে মদিনা যত দূর তত দূর পর্যন্ত একটা মানুষের জায়গা হবে। জাহান্নামের একটা জায়গা হবে, সেদিনকে তারা কান্না করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ, কানবে আর বলবে, আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতা, আমার ওই বেঈমান গোলামগুলো, আমার ওই নাফরমান বান্দাগুলো কি বলতে চাচ্ছে? ফেরেশতা বলবে, আল্লাহ, ওরা আপনার কাছে একটু পানি চাচ্ছে, একটু তৃষ্ণা নিবারণ মিটাবে, এই জন্য তারা আপনার কাছে পানির জন্য কান্না করছে। আল্লাহ বলবে, ফেরেশতারে, ওদেরকে তোমরা শুনিয়ে দাও, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এমন একটি জায়গা, এই জায়গাতে তাদেরকে ঠান্ডা পানি তো দূরের কথা, তাদেরকে সুন্দর মিঠা পানি তো দূরের কথা, এদেরকে তোমরা দাও, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাখা। তাদেরকে ঠান্ডা পানির পরিবর্তে ওদেরকে দাও গরম পূজার রক্ত, তাদেরকে গরম পূজা রক্ত খাওয়াও, ওদেরকে এখানে ঠান্ডা পানি চিখতে দেওয়া হবে না। সেদিন তারা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলবে, না না, তোমরা দুনিয়াতে অপরাধ করেছো, তোমাদের আর এখানে বাঁচার কোনো রাস্তা নাই। তাহলে জাহান্নামে সবকিছু থাকবে না, ভালো জিনিস পাবেন না, সব মন্দ যাবে। আর জান্নাতে কি সবকিছু পাবেন? জান্নাতে সবকিছু? তাও বলছে জি। আচ্ছা, জান্নাতে যদি কহেন আল্লাহ পায়খানাটা কোন দিকে আছে, হাজি, ওখানে পায়খানার ব্যবস্থা নেই, ওখানে পায়খানার কোনো ব্যবস্থা, তার মানে আপনার ওই মাইনাসটা থাকবেই না, ও মাইনাস আল্লাহ আপনাকে দেবে না।
জান্নাতেও কিন্তু সব কিছু থাকবে না, তবে আপনার মনের চাহাত বাসনা যা আপনি চাইবেন তাই পাবেন। একজন সাহাবী আল্লাহ রাসূল তার দিচ্ছেন আর আলোচনা করছে, জান্নাতের বর্ণনা করছেন। এই জান্নাতে 4টা নহর থাকবে, পানির নহর, নদের নহর, আপনার দুধের নহর, শরাবের নহর থাকবে, মধুর নহর কুলকুল কুলকুল করে বইবে, তোমরা খাবে, যা হা করবে তাই তোমাদের কাছে চলে আসবে। তো একটা সাহাবী ছিল ঘুমছে করে, খালি ঘুমেছে, তো ঘুমে ঘরে বলছে আল্লাহ রাসূল জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে। মানে ওকে ঘুমটা কি মজা লেগেছে, তো ঘুমের ছলে বলছে আল্লাহ রাসূল জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা আছে। মানে তখন বিষ্ণু বলছে পাগলা কুণ্ঠে কাহার, জান্নাতে ঘুমাবার ব্যবস্থা নাই। যদি তুমি ঘুমাবে তো জান্নাতের আনন্দটা নিবে কখন? তুমি জান্নাতটা এমন একটি জায়গা, জান্নাতটা এমন একটি জায়গা, যখন আপনি যাবেন তখন এমন মুহূর্ত মনে হবে হুরের আপনার সামনে আসবে। হুর, এক একটা হুর এত সুন্দর দেখতে, দুনিয়ার মা বোন তো ফেল হবেই হবে, এটা কোনো কথাই নাই। জান্নাতের হুর এত সুন্দর হবে, দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। এই জান্নাতে হুর, তাদের ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, এত ঝকমকে হুর। সেই হুরের সঙ্গে যখন কথা বলবে, কোন হুরের সঙ্গে 20 বছর, কোন হুরের সঙ্গে 40 বছর, এদিকে কথা বলবেন, তার একটা হুর বলবে এদিকে এসো, খালি বসতি কথা কইবে নাকি, আমার দিকে একবার এসো, ও বলবে আমার দিকে এসো, এমন টান মারবে, সব ডাকবে, তো মনে হবে মুহূর্ত জীবন পার হচ্ছে। অথচ এক একজনের সাথে 20 বছর 30 বছর লেগে যাবে, নিজেকে মুহূর্ত মনে হবে 1 মিনিট কথা বললাম। এই জন্য আল্লাহ বলছেন, ওরে সাহাবী রে, ওখানে ঘুমাবে না, ওখানে কোনো আরাম মানে ক্লান্তি বলে কিছুই নাই, একই রকম লেভেলে থাকবে। যত তুমি ঘুরবে, যত তুমি খাবে, ততই তোমাকে ভালো লাগবে। তাহলে জান্নাত এমন একটি জায়গা, জান্নাতে আপনার সব দুনিয়াবি চাহাত থাকবে না, তবে আপনার মনের বাসনা, আপনি যেটা সামনে চাইবেন ওটাই আপনি পাবেন। এর নাম হচ্ছে জান্নাত। কিন্তু কবর, কবর কবর কঠিন জায়গা। এবার মেন জায়গাতে যাচ্ছি, কবর কত কঠিন জায়গা। লাশকে যখন শুইয়ে দিবেন মাটিতে, কবরে যখন শুইয়ে দিবেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা বলে যখন লাশটাকে রাখেন, তার মানে এই অর্থটাই, ব্যাখ্যাটাই এমনই একটা ব্যাখ্যা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, মিল্লাতের রাসূল, মিল্লাত এমনই একটা, মিল্লাতের আইন চলবে, রাসূলের আইন, আল্লাহর আইন। এই কবরে আর কোন ব্যক্তিত্ব চলবে না, এখানে তৃণমূল চলবে না, এখানে আর কংগ্রেস চলবে না, এখানে আর বিজেপি চলবে না, এখানে আপনি আরএসপি চলবে না, কিছুই চলবে না। কবরে যখন রাখবে মিল্লাতের উপরে রাখবে, তো মিল্লাতটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত। কেউ যদি বলে ওরে আমি ছিলাম সিপিএম এর পার্টির লোক, ফেরেশতা বলে পিটকে খানিকটা, পিট সিপিএম বলছেন না, পিট। কেউ যদি বলে আমি কংগ্রেস করতাম, তো বলবো আর ডবল পিট, পিট। উপায় নাই, এখানে কোনো নেতা চলবে না, এখানে কোনো দল চলবে না, একটাই দলের উপরে থাকবে, একটা নেতার উপরে চলবে, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লাশকে রাখার পর, যখন লাশকে রাখা হয়ে গেল, তখন আপনি সম্পূর্ণভাবে যখন ওকে দাফন কাফন করে দেবেন, এরপরে যখন আপনি মারা যাবেন, ইদা উযিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, ইদা উযিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি, তখন 2 জন ফেরেশতা এসে কবরে হাজির হয়। ফায়াকুলানি, তারা 2 জন বলে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3খানা প্রশ্ন করা হবে, আর এই প্রশ্ন 3খানা সমস্ত বাকি যে ধারাবাহিকতা চলবে, এই 3খানা প্রশ্নের উপরে তার লাইফটা কাজ করবে। 3খানার প্রশ্নের উপরে বাকি জীবনটা যাবে ওর। তার মানে 3খানা প্রশ্নের উত্তর কে দিতে পারবে, এটা অনেক ব্যাখ্যা আছে, বলবো একটা একটা করে। 3খানা প্রশ্ন, শর্টকাট জি, খুবই সহজ প্রশ্ন না, একেবারে শর্টকাট।
মাধ্যমিকে পরীক্ষা দিবেন ফেব্রুয়ারি 10 তারিখ থেকে শুরু করবেন, তো কত পড়া করতে হয়, কত স্টাডি করতে হয় না জি, কত পড়তে হয় ওকে আল্লাহ, মানে কি আবার টুকনি ধরে নেবে। আপনার দিকে টুকনি হয়? টুকনি নকল নকল। মুর্শিদাবাদে খালি মুর্শিদাবাদে হাই রোডটা খালি যাবেন, বাদশাহী রোডটা, পরীক্ষা দিয়ে আসবার ধারা ধারা ছিঁড়বে খালি। এত টাকা কুঁধে পাস তোরা, হ্যাঁ, আর তোরা আবার ডাক্তার হবি। আজকালকার বর্তমান সব ডাক্তার, একটা পত্রিকা পড়ছিলাম যে ডাক্তারের পরীক্ষা হচ্ছে, বুঝলেন তো, ডাক্তারের পরীক্ষা হচ্ছে তো সবটি নকল করে পাস করছে, ধপটি ধরা পড়েছে সালাকে ভর। তা ওগলে যদি ডাক্তার হয় তো গরিবের পেটে লাত মারবে না তো কি করবে? হাজি ওই চুরি চামারি করে যদি ডাক্তারি পাস করা হচ্ছে, তাই এখন বর্তমানে আপনি যান হসপিটাল গুলো এমন বালটা বেছে। আমি আজকে একটা গাড়িতে চাপতে আসতে বলছিলাম, তাই বক্তা বলছে, হায়দার ভাই তোকে ডাক্তাররা গেল দিয়ে ঘিনিয়ে দিলে। হে কেনে? ওই যে গাজালটা বলেছিলাম, তাই গাজালটা শুনবেন? কে কে শুনবেন? হাত তুলেন তো, কে কে শুনবেন? সবাই শুনবেন। তো শুনবেন যখন, তো আমার একটা আবদার রাখতে হবে, নুরুল ভাইকে সব টাকা দিয়ে দেয় নাকি? হ্যাঁ, তা আমার হাতে তো কিছু লিব। গাজালটা শুনবেন, ঠিক আছে? তো ডাক্তারের কাছে আমি ভালো নয় এখন, কিছু ডাক্তার বলছে ওকে পেলি মারবো। তা আমি বলছি কি অপরাধ কোন তো আমাকে মারবি? তা আমি তো সব ডাক্তারকে বলিনি, সব ডাক্তারকে বলে তো আমি লিখিনি। ওটা আমি লিখেছি যারা বদমাস ডাক্তার তাদের জন্য করেছি। গাজালটা বলবো কইছেন, থাপতে পারবেন তো? ডাক্তার আছে এখানে নাকি? ফের আছে জি, আছে তো ভাই, আপনাকে বলি না, যারা বদমাস যারা ঠোগা খায় ওদেরকে বলছি। হ্যাঁ, তো আল্লাহর রাস্তে লিয়েন না, কিছু মনে নিন না। আমি ডাক্তারকে ভালোবাসি, আমার পরিচিত ডাক্তার আছে, আমি এখানে ফোন করলে ধরবে। তো ভালো ডাক্তারও আছে সমাজে, কিন্তু ভালোর থেকে খুব খারাপটা হয়ে গেছে বেশি। নাহলে দেখেন আমি মিলাচ্ছি কিভাবে, দেখেন এতটা বেশি হয়ে গেছে যা বলা কথা নেই। তবে কথা, ডাক্তারের গাজালটা বলবো, তবে 500 টাকা করে লাগবে নাকি? হাজি এত সুন্দর করে লিখবো আর আপনাকে বলবো, আপনি মসজিদের জন্য 500 টাকা দিতে পারবেন না? আচ্ছা 20টা লোক 500 টাকা উঠান তো আগে দেখি। 20টা লোক খালি হাত উঠান, নাম লেখা পরে দিয়ে দিবেন। 20টা লোক, মাশাআল্লাহ একটা উঠেছে, উঠান না জি। 19টা লোক উঠান না, অন্তত 500 টাকা করে। 2টা হলো, ধার ধারিয়া উঠান। আরে 500 টাকা, কত টাকা কোন দিকে চলে গেছে? 3টা হলো। দেখেন ডাক্তারের চেম্বারে লাগবে না আজকে, দেখেন না তো ওটা ডাক্তার চেম্বার কেটে নেবে, তখন 500 টাকা হলো। তাহলে 20টা যারা, আরে 20টা তুলেন না অন্তত, দেখি না আল্লাহর রাস্তায়। 500 টাকা বেশি তো চাইনি আমি। 4-5টা হলো, একজনা দিয়ে দিয়েছে, দিয়ে রাখেন এখানে, দিয়েন না, ওটা পেন্ডিং এ রাখেন। তাহলে 20টা উঠলো, মানে 20টা উঠেছে, 4-5টা উঠেছে, 20টা আল্লাহর রাস্তায় বলেন, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। 5টা হয়ে গেল। আর এদিক থেকে 500 টাকা উঠবে না বাবজি? উঠছে মাশাআল্লাহ। ওদিক থেকে ওই শেষের দিকের গেলা মাজা 2টা হয়ে গেল, বাস তো উঠছে। এবার মা বোনরা খুব যদি হাসি লাগে তো টাকা লাগা চালিয়ে দিও, যদি হাসি লাগে তো সব লিয়ে নেবো, দিয়ে দেবো মসজিদে, কিচ্ছু থাকবে না। তো ডাক্তার আজকে পাড়াই করছে, এমন রুগী গেলাকে অপমান কি করছে, কি বলবো, আল্লাহর কথা হাতে থাকছে তো মাশাআল্লাহ ভালো লাগে। 3টা পেজ কি ডাক্তার। এটা কেন বললাম, প্রাসঙ্গিক আসছে বলে এটা বলছি, মনে কিছু লেন না। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর।
আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। একটা মেয়ের খালি পেটের বাচ্চা হতে দেন, কতবার যে চেকআপ লিবে। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। ঠিক না বে ঠিক? মিলিয়ে দেখবেন একবার, ভালো করে মিলাবেন। এরপরে যদি কয় যে পিটবো তাহলে আমার দোষ নাই, ওর দোষ আছে। কি বলবেন? তো আজকে হয়ে গেছে 2 নম্বরই, কিন্তু কবরে 2 নম্বরই চলবে। দুনিয়াতে 2 নম্বরই যা করবে করে নাও, কবরে লাই। আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী অন্য এক জায়গায় বলছেন আলগারকু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে ছেড়ে দেওয়া হয় তখন সে কোন কিনারা পায় না, না হাতে না পায়ে না জমিনে কোনো কিছুকে সে ধরতে পারে। এমন অবস্থায় থাকে মনে হয় মহাসমুদ্রে তাকে ফেলে দেওয়া হয়েছে, কোনো কিছুকে সে কিনারা পায় না। আর যখন প্রথম ফেরেশতা যখন আসে তখন উঠিয়ে বসিয়ে তাকে 3খানা প্রশ্ন করা হয়। আর এই 3খানা প্রশ্ন মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আর এই প্রশ্ন খান কে দিতে পারবে? যার দুনিয়াতে রবওয়ালা জিন্দেগি ছিল, যার দুনিয়াতে রবওয়ালা জিন্দেগি ছিল, নবীওয়ালা আখলাক যার মধ্যে ছিল, নবীওয়ালা আখলাক যার মধ্যে ছিল, এবং যে আপনার কিনা ইসলামকে পঙ্খানুভাবে মেনেছে, নবীর আদর্শকে যে মেনে নিয়েছে, ওই কেবল এই 3খানা প্রশ্নের উত্তর দিতে পারবে, তাছাড়া কেউ দিতে পারবে না। যদি এই 3খানা প্রশ্ন উত্তর না দিতে পারে, মা বোন ভালো করে কান লাগান, যদি আমি আপনি এই 3খানা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তাহলে যে ফেরেশতা প্রথমে আসবে আর একজন একটা ফেরেশতা আসবে, যে ফেরেশতা
চোখেও দেখে না, কানেও শুনে না, চোখেও দেখে না, কানেও শুনে না। ওই ফেরেশতা এমন জোরে মারবে, এমন জোরে আঘাত করবে, এই মারে চোটে বাপরে মারে করে চিৎকার করবে, আল্লাহ মরে গেলাম, মরে গেলাম। তাকে পুষ্ট করে নিচের দিকে নিয়ে চলে যাবে, মাটির একটা চাপে গভীর নিচে চলে যাবে, আবার ওকে উঠানো হবে, আর মারা হবে। আর ফেরেশতার মার কেমন শুনে লাও, যদি কোনো আসামি, কোনো পুলিশ যদি কোনো আসামিকে ধরে 10 দিন 20 দিন ধরে যদি খুঁজে বেড়ায়, তাহলে অটোমেটিক একটা পুলিশের রাগ উঠে। আর ওই আসামিকে যখন পাই, তখন দেখবেন প্রথম লাঠি ওকে যদি 50 লাঠি লাগাতার মারে, প্রথম লাঠি যত জোরে মারবে, শেষ লাঠি অত জোরে মারতে পারবে না। প্রথমে ধরেন 100 পাওয়ার, তৃতীয় পাওয়ারটা 100 হবে না, তৃতীয় পাওয়ার 100 হবে না, 199, 98, 97 তার আপনার ওয়েটটা কমবে। কিন্তু ফেরেশতা এর কোনো ক্লান্তি নাই, ওকে খিদা লাগে না। অনেক পুলিশ আছে প্রশাসনকে মারতে 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 যখন একটু খেঁচতে যায়, পানি আবার 1 গিলাস খায়, মার শালাকে ফের মারবো, মানে ক্লান্তি তার চলে আসছে। কিন্তু ফেরেশতা এমন একটা জিনিস, ওকে খিদা লাগে না, ও ক্লান্তি বোঝে না, ও কোনো টাইম বোঝে না, এই গেল না ওই গেল। যখনই মারা হয় ওই ফেরেশতা কানেও শুনে না। আপনি কান্না করছেন, ফেরেশতা শুনতে পাবে না। আপনি যে কাঁদছেন যদি শুনতেও না পায়, তাহলে যদি দেখতে পেত যে আপনি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, তাহলে হয়তো মায়া হতো। কিন্তু চোখও দেখবে না, কানেও শুনবে না, আপনাকে প্রহার করতে থাকবে। এই প্রহারে আপনি বাপরে মারে চিৎকার করতে থাকবেন। এরই নাম হচ্ছে কবর। কবরের বাঁচার কোনো রেহাই নাই। হাজির আপনারা 20টা হাত তুলেন, 4টা পেনুতা আর কুন্ডে গেল 16টা। 16 জনের দানটা কোথায় গেল? গাদালটা বলে ভুল করতে মনে হয়। হাজির 16টা হাত কিন্তু 5টা এমনি উঠেছিল, এটা তো হাতে নগদ এলো। আগে এই ঝামেলাটা তো মেরে দেন, তারপর তো আলোচনাটা করি নাকি? লম্বা মানে আজকের বিষয়টা অনেক লম্বা, তো আপনি শেষ করতে পারবো না। তবে আমি চাইছিলাম যে 20টা লোকের দানটা কই না, আমার সঙ্গে বেইনসাফি করলেন আপনারা। আমি একজন মুসাফির মানুষ, বেইনসাফি করবেন তো আল্লাহ আপনার সঙ্গে বেইনসাফি করবে, কিছু করার নেই। লাস্টে দিবেন তো আচ্ছা, দেখ ওটাও ভালো, দিয়ে দিলে কোনো কথা নেই। এবার চলেন, কবর এমন একটা কঠিন জায়গা, কবরে কেউ রেহাই পায়নি। কবর কেউ রেহাই পাবে না। এমনকি একটা সাহাবীর নাম বলছি, ভালো করে কান লাগান ভাই রে, বন্ধু রে, ও মা বোন, কান লাগান, ভালো করে শুনুন। এমন একজন সাহাবী আছে, যেই সাহাবীর কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওই সাহাবীটার নাম হচ্ছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী কত আল্লাহওয়ালা, জান্নাত সুপ্রাপ্ত একজন সাহাবী, যে সাহাবী জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন। এই সাহাবী যেদিন মারা যায়, বিশ্বনবী বলছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়া শাহিদাহু ৭০ আলফা মিনাল মালাইকাতি লাকাদ সুম্মা ফুররিজা আনহু। বিশ্বনবী বলছেন, যখন মারা যায়, তা আসমান, সমস্ত আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়েছিল। যেদিন সাদ মারা যায়, সাদ বিন মুআজ যেদিনকে সাহাবীটা মারা যায়, সেদিনকে পৃথিবী কম্পন হয়েছিল। কোন নবীর ব্যাপারে এতটা কম্পন হয়নি। যেদিন সাদ মারা যায়, সেদিনকে পৃথিবীর কম্পনটা শুরু হয়েছিল। কে মারা গিয়েছে? তো সাদ রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছে। এই সাহাবী কত মর্যাদাবান সাহাবী, যার জন্য জমিনটা পর্যন্ত কেঁপে উঠেছে। শুধু তাই নয়, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোকে তার জন্য খুলে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এমন একজন সাহাবী। শুধু তাই নয়, ওই সাহাবী জানাজায় শরীক হয়েছিল। মানুষ তো মানুষ, শুধু মানুষ তো মানুষ, জিন তো জিন, তার সঙ্গে শরীক হয়েছিল ৭০,০০০ ফেরেশতা। ৭০,০০০ ফেরেশতা যেই সাহাবীর জানাজায় শরীক হয়েছিল, সেই সাহাবী আহারে
যখন এই হাদিসটা পড়ি চোখ দিয়ে খালি শুধু পানি বের হয়। আহা, একজন এত মর্যাদাবান সাহাবী, যে সাহাবীর জন্য 70,000 ফেরেশতা যাকে জানাজায় শরীক হয়েছে, এরপরে বিশ্বনবী বলছেন ওই সাহাবীকে কবরে চাপ শুরু করে দিয়েছে। এতটা চাপ, ডানে আর বামে চাপ শুরু হয়েছে, তিনি আল্লাহ 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 করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ করছেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন। আল্লাহ কি হাল হলো, কবরটাকে তিনি একটু চেপে ধরলেন। আরে সাদের কবরকে প্রশস্ত করে দেওয়া হোক। সাদ তো বিখ্যাত একজন সাহাবী, এরপরও সাদকে কবরের আযাব থেকে তাকে রেহাই দেওয়া হয়নি, কবরের শাস্তি তাকে ভোগ করতে হয়েছে। তাহলে আমরা মুসলমান কেমন মুসলমান? আমরা সাধারণ সিম্পল মুসলমান হওয়ার পরেও একবার কবরের কথা ভাবলাম না যে আমাদের কবরে কি হালাত হতে পারে। সাহাবীর হালাত যদি এরকম হয়, তাহলে আমাদের হালাতটা কি হতে পারে? সাদ রাদিয়াল্লাহু তাআলা কবরের চাপ সৃষ্টি হচ্ছে কেন গো? কোন মুফাসসির বলছেন এটা আইডিয়াতের উপরে বলছেন, আইডিয়া। একটা কারণ বলছে তোমার ওই হাদিসের উপরে নির্ভর করে বলছেন। কোন হাদিস? বিশ্বনবী বলছেন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো কবরের পাশ দিয়ে গিয়ে দেখছেন 2টা কবরে আযাব শুরু হচ্ছে। বিশ্বনবীকে জানানো হচ্ছে, তিনি বুঝতে পারলেন এই কবরে 2টা কবরে আযাব। কেন আযাবটা হচ্ছে গো মা? ও বোন ভালো করে শোনো, 2টা কারণে কবরের আযাব। একটা কারণ, একটা লোকের কবরে আযাব হচ্ছে চুগলখড়ি করে বেড়াতো। চুগলখড়ি মানে বুঝেন? বুঝেন চুগলখড়ি কি? বুঝলেন? চুগলখড়ি করা, এর কথা ওকে লাগাবে, ওর কথা ওকে লাগাবে, এর কথা ওকে লাগাবে, এর কথা ওকে লাগাবে। তার মানে ও মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যা বলে এক অপরকে লাগাবে। মা বোনদের একটা স্বপ্ন নম্বর 1 নম্বরে পেশা খারাপ আছে। কেমন পেশা খারাপ? যদি অন্যের সংসারকে ভালো দেখে নেয়, তো ওকে আবার ওর নাম দিয়ে অন্যকে লাগাবে। দেখ তোর নাম দুর্নাম উড়িয়ে দিয়েছে, ওকে লাগাবে। ওই জন্য বিষ্ণু বলছেন, ওরে মহিলা, ও পুরুষের দল, খবরদার ওই মেয়েকে বাড়তে ঢুকতে দিও না যে মেয়েটা পরের লোকের খবর নিয়ে তোমাকে শোনায়। ওই মেয়েটাকে বাড়তে প্রবেশ করতে দেবে না। যদি দাও, তোমার সংসারে অশান্তি লাগিয়ে ছেড়ে দেবে। চুগলখড়ি, মিথ্যা কথার আশ্রয় নেওয়া, এক কথা ওকে লাগাবে, ওর কথা লাগাবে। যদি এটা কেউ করে, তাহলে ওর কবরের শাস্তি। আর একটা কি কারণ বলছে বিষ্ণু? বলছেন আর একটা কারণ, কবরের শাস্তি আর একজনের হচ্ছে। এটা এই কারণ যে লোকটা পেশাব করতো, পেশাব করার সময় খেয়াল রাখতো না। তার মানে পেশাব করতে গিয়ে ওই পেশাবের ছিটা কাপড়ে এসে লাগতো, ওই জন্য কবরের শাস্তি। সামান্য পেশাব ছিটার কারণে যদি কবরের শাস্তি হয়, তাহলে বাকি আপনি অপরাধ যে করেছেন, ওই অপরাধের হালাতটা কি হবে? এবার ইম্পর্টেন্ট কত কথা বলছি, ভালো করে যুবক কান লাগান। মা বোন আপনারাকেও কান লাগাতে হবে, এখানে মাসালা আছে শিখার। কি? পেশাব করাটা ইসলাম শিখিয়েছে, এটা ভালো করেছে না খারাপ করেছে? কথা বলতে হবে। হ্যাঁ হাজি, কাফের মুশরিকরা হাসতো, আল্লাহ রাসূল দেখে ওরা বলতো যে তোর ঘরে কেমন নবী রে, পেশাব করা শিখেছে, পায়খানা করা শিখেছে, এটা কোন ধর্ম হলো? আপনারা কি মনে করেন ভালো না খারাপ? ভালো মানে 1 নম্বরের ভালো। কেন বলছি আপনাকে বুঝাচ্ছি, আমার চোখে দেখা কয়েকটা দৃশ্য বলবো, তো আপনি বুঝে নেবেন যে ঠিক করেছে। ইসলাম যেটা করেছে ঠিক করেছে। পেশাব করতে হবে কিভাবে, এটাও নবী শিখিয়ে দিয়েছেন। কেমন করে শিখবেন দেখেন, আমার বাড়িটা আছে ন্যাশনালের ধারে, ভালো করে বুঝেন, মানে হাই রোড, 34 সড়ক, জাতীয় সড়ক, বাদশাহী রোডের পাশে। তা আমার বাড়িটা রোডের ন্যাশনালের ধারে, বাড়ি যেতে খুব সুবিধা আমার হয় ট্রেন এই দিক থেকে গেলে। তো এবার ন্যাশনালের ধারে বাড়ি, বুঝলেন, আর রাস্তা আছে সাইডে। এ ভাই তো দেখেছে আমার বাড়িটাও, নিয়ে গেছে ওকে, তো নিয়ে গেছে। তো একটা হিন্দু লোক, বুঝলেন, ওকে কত যে পেশাব করা লেগেছে, ওরা কোনখানে পেশাব করবে ওই জায়গা ঢুঁড়ে পায় না। হাজি, এত দুনিয়ার রাস্তা হাই রোডে জায়গা তুই ঢুঁড়ে পেস না? এত বেকুব তুই? তো জায়গা ঢুঁড়েছে, তা আমাকে বাড়ির রাস্তাতেও, আমাদের বাড়ির রাস্তাতে। আর ওইখানে ওই সময়তে দিনের বেলা, তো মা আছে আর অনেকে আছে, সেদিনকে আমিও ছিলাম, বসে আছি রোদ্রে, গল্প করছি। আর এর মধ্যে আরেকজন দেখছি, মা কাঠটা সালা নোংরা, এটা
যে আমার দিকে এত লোক বেটি ছেলে আছে, বেটা ছেলে আছে, তো তোকে তো আড়ালে পেশাব করতে হবে। ও না করে ভাবু রাস্তাখানে এসে আমাকে সামনের দিক দিয়ে চেন খুলে চো করে ছাড়ছে। আচ্ছা কেমন লাগবে? ই যখন পাইপ চো করে ছেড়ে যেত, আমার চাচা একটু রাগাল মানুষ ছিলেন, খুবই রাগাল, মানে একটু উল্টা পাল্টা দেখতে পারতো না। ই যেমন দেখে নিয়েছে, আর গ্যাল যদি শুনেন তা আল্লাহ আকবার, গ্যাল যদি শিখতে তো আমার চাচার কাছে যেতে হবে। ই যখন দেখে নিয়েছে চাচা আর এক কুণ্ঠে যাবি কোথা, ই তখন কইছে ওরে শালা রে তুই মুতার জায়গা পেলি না বে, লাঠি খানটা নিয়ে মারলো তোর। আর ই দেখছে ও কেবল খালি শুরু করেছে পেশাবটা, যে ও কইছে শালা চেন লাগাবো না কি করবো। ই তখন তাড়াতাড়ি করে হাত করেছে কি না করেছে, ফাটাফাট চেন মেরে বাইকটা গেলে মারলো, দৌড়েছি চো আগে পালাই। প্যান্টে গেছে কি কুন্ডে গেছে আল্লাহ ভালো জানে। তো পেশাব করার নিয়মটাও জানলো না, যেখানে রাস্তা লোক যাতায়াত করে তোকে আর করতে হতো। তাহলে ইসলাম তো শিক্ষা দিয়েছে। অনেক লোককে দেখি আমার ন্যাশনালের ধারে মেয়ে ছেলে আছে, বলতে একটু বিস্তারিত বলতে পারছি না, লজ্জা লাগছে। কত ছেলেকে দেখছি বাইরে বিদেশ খাটতে যাচ্ছে মুসলমানের বাচ্চা, অথচ দেখেন পেশাব করতে জানলো না, বাঁশ থেকে নামচা করছে, ড্রাইভার সাহেব মুতা লেগেছে, থানায় নামান তো মাইনাস মাইনাস করছে, ও আগা দিকে খাড়ো করছে। তো আর একজন এখানে পেশাব করছে, আর একজন ওখানে করছে, বাম হাতে ও বাম হাতে আর বেরিয়ে ধরলেছে। হ্যাঁ কদূরে নু, কদূরে নু, মানে ও ছাড়ছে ও ছাড়ছে, ওটা দেখছে ওটা দেখছে। এটা কোনো নিয়ম হলো পেশাব করা? ইসলাম তো শিখিয়েছে পেশাব কিভাবে করতে হয়, কোথায় বসতে হবে। মা বোন, আপনাদের এই প্রয়োজন সারতে গেলে ভালো জায়গা, চুরুস জায়গাতে যাবেন না, আপনাদের আরো সতর্ক থাকতে হবে। কারণ আপনারা কাপড় পরেন, কাপড় পরতে গিয়ে সতর্ক অবলম্বন করতে হবে, যাতে আপনার পেশাবের ছিটা কোনো কাপড়ে না চলে যায়। কেন? কবরে কাপড়ে ছিটার কারণে শুধু তাকে ছাড় দেওয়া হয়নি, কবরে আযাব হচ্ছে। তাহলে আমি আপনি যখন পেশাব করব, খেয়াল রাখতে হবে ওই অপবিত্র জিনিস, এই পেশাবটা যেন কাপড়ে না চলে যায়। যদি চলে যায় তাহলে কিন্তু আপনার কবরে আযাব, শাস্তি হবে, রেহাই নাই। কোনো মতেই সুন্দর করে এই বিধানগুলো করবেন। বিশ্বনবী আমাদেরকে পেশাব করাটা পর্যন্ত শিখিয়েছে। ওরে মুসলমান, ওরে আমার উম্মাত উম্মাতেরা, তোমরা যখন পেশাব করবে এই নিয়মে তোমরা সুন্দরভাবে নরম জায়গাতে বসে পেশাব করবে, যাতে করে তোমার ছিটা না লেগে যায়। একটা একটা করে বলবো, লোক যে উঠছে জি, হ্যাঁ পেশাব করতে যাচ্ছে না উল্টা পাল্টা পেশাব করতে যাচ্ছে তো। আচ্ছা চলেন এবার একটা হাদিস বলি, কবরের আযাব যে কত কঠিন হবে। আমি দুটা লম্বা একটা হাদিস বলবো, একটাই হাদিস বলবো, মেন বলবো না তো লম্বা করবো না, আমি টাইমের দিকে যাব। তবে গুরুত্বপূর্ণ যে হাদিসটা পড়েছি, এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ। আপনি কবরে যাবেন, কবরস্থানে যাবেন, কারণ সাহাবীরা যখন কবরকে দেখতেন বেশি বেশি করে কান্না করতেন, এতটা তারা কান্না করতেন। শুধু তাই নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতেন চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বলতো। সাহাবীরা বলতেন, ও উসমান, আপনি তো জাহান্নামের কথা শোনেন, পুলসেরাতের কথা শোনেন, এত তো আপনি কান্না করেন না। যখনই আপনি কবরকে সামনে যখন দেখেন, আপনি বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কেন কাঁদেন? তখন যখন উসমান বলছে, বিশ্বনবী বলেছে, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আযযাউ মিনহু। এই কবর এমন একটি জায়গা, প্রথম মঞ্জিল হচ্ছে কবর, আর এই মঞ্জিলে বিষ্ণু বলছেন কবরের চাইতে ভয়াবহ দৃশ্য আর কোন জিনিস আমি দেখিনি। তার মানে প্রথম কবরের আযাব এতটা কঠিন হবে। কবরের আযাব কেমন হবে বন্ধুরে, আমি আপনাকে একটা একটা করে বলতে থাকব, তবে শুনেলেন কবরের আযাব কত ভয়ঙ্কর। বিশ্বনবী বলছেন, ইন্নাল মাউতা লা ইউআযিবুনা ফি কুবুরিহিম। যখন কোন মাইয়াতকে কবরে রাখা হয়, তখন তার কবরে আযাব শুরু হয়ে যায়, আযাব সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। হাত্তা আন্নাল বাহাইমা লা তাসমাউ আসওয়াতাহুম। বিশ্বনবী বলছেন, এই কবরের শাস্তি, এই আযাবটা মানুষ এবং জিন ছাড়া দুনিয়ার যত জন্তু জানোয়ার আছে সবাই কবরের শাস্তি শুনতে পায়, শুধু মানুষ আর জিন শুনতে পায় না। বিশ্বনবী অন্য জায়গায় বলছেন, যদি মানুষ কবরে আযাব শুনতে পেত কান দিয়ে, যদি কবরে আওয়াজ মানুষ শুনতে পেত, তাহলে কোনদিন তার বাপকে
বাপকে কবরে দিত না, কোনোদিন তার ভাইকে কবরে দিত না, চেষ্টাও করতো না। কারণ কঠিন একটা জায়গা, এই জায়গাতে প্রথমে ধরা পড়লে আর তার কোনো রেহাই নাই। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবর আযাবটা খুব কঠিন হবে, রেহাই নাই বন্ধুরে। তাহলে কবরকে আমাদেরকে বেশি বেশি করে কবর থেকে বাঁচতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে। বিশ্বনবী যখন তাসাহুদে বসে যেতেন তখন কবরের পানা থেকে, কবর আযাব থেকে বাঁচার চেষ্টা বারবার তিনি দোয়া চাইতেন। আবু হুরায়রা বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউ, বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। বিশ্বনবী পর্যন্ত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। শুধু তাই নয়, ওয়া মিন আযাব